শুরুতে জানিয়ে দেব, চীন বাংলাদেশের পাশে থাকবে বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব, স্বৈরাচারের ভূত প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ রিজভীর। এদিকে শেখ হাসিনার হুকুমে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে, হুঁশিয়ারি জাগপার। সর্বশেষ জানিয়ে দেব, ছাত্র রাজনীতি বন্ধ নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ চায় ছাত্রদল। চীন বাংলাদেশের পাশে থাকবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যেই কমিটমেন্ট তা অব্যাহত রাখবে। চীন অধিপত্যে বিশ্বাস করে না। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে। খালেদা জিয়াকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। আজ দুপুরে বিএনপির চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও বৃদ্ধি পাবে। জনগণের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পাবে। চায়না ওয়ান পলিসিকে সমর্থন করে বিএনপি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপির সঙ্গে আলোচনার বড় সুযোগ হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমরা আমাদের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশে স্থিতিশীল থাকবে, উন্নয়ন অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন করি। প্রত্যাশা করি অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এদিকে স্বৈরাচারের ভূত প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে বলছেন রিজভী। স্বৈরাচারের ভূত প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনও এক গভীর চক্রান্ত চলছে বলেই অনেকেই বিশ্বাস করে। আজ দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখন আর সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে, যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। 21 আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল। এ সময় বিএনপির, বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা এবং তার প্রভুদের চক্রান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল। বিক্ষোভ মিছিলে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার হুকুমে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে, হুঁশিয়ারি জাগপার। পিলখানায় সেনা গণহত্যা, 28 অক্টোবর হত্যা, লগিবৈঠা শাপলা চত্বরে গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা গণহত্যা সহ শেখ হাসিনার নির্দেশিত সকল গণহত্যা বিচারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার গণসমাবেশে বাংলাদেশ জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার জামায়াতের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে।
অন্যায়ভাবে বাংলাদেশের জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, গত 15 বছরে দেশের মানুষ ঘরে বাইরে শান্তিতে ঘুমোতে পারেনি। খুন, গুম এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছিল। দেশের সকল গণহত্যা ভারতের পরিকল্পনায় এবং শেখ হাসিনা সরকারের নির্দেশে হয়েছে। এবার সকল হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে। জামায়াতের এই নেতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচার কাজ সম্পন্ন করুন। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা। সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোয়ার সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গত 15 বছরে বাংলাদেশের রক্তের স্রোতের উপর পরিচালিত হয়েছে একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা, খুন, গুমের রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অনতিবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। রাশেদ প্রধান আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, গণহত্যা, 28 অক্টোবর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হবে। সকল হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ। ছাত্র রাজনীতি বন্ধ নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ চায় ছাত্রদল। ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং ক্যাম্পাসগুলোতে যারা সন্ত্রাস দখলদারিত্বে জড়িত ছিল সেই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে হত্যাকাণ্ডে ছাত্রদলের 49 জন নেতাকর্মী নিহত হয়েছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কথা বলেছেন। তিনি আরও বলেন, ছাত্রদল ক্যাম্পাস ভিত্তিক ইতিবাচক রাজনীতি চালু করতে চায়। বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজি করেছে তাদের রাজনীতি নিষিদ্ধ হতে পারে, কিন্তু তাদের অপকর্মের দায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে না। ছাত্রদলের আশা, সাময়িক চাপ সামলে কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেও পরবর্তীতে তা চালু করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদল শুরু থেকে শিক্ষার্থীদের সাথে মিশে আন্দোলনে সামিল ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাস্তায় ছিল তারা। 2000-এরও বেশি ছাত্রদলের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। ছাত্রদলে যারা আহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা করবে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। দলের কোনো নেতাকর্মীরা সহিংসতায় জড়িত নয়। কোথাও কোনো অরাজকতা দেখলে ছাত্রদল সেখানে এগিয়ে যাবে। ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং ক্যাম্পাসগুলোতে যারা সন্ত্রাস ও দখলদারিত্বে জড়িত ছিল সেই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী দল ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে হত্যাকাণ্ডে ছাত্রদলের 49 জন নেতাকর্মী নিহত হয়েছেন।